আমার ভাইরা বাবাজিরা, আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম আপনাদের কাছে, আমি মরণের খবর দিলাম, আমি কবরের খবর দিলাম, আল্লাহর ওলিদের ব্যাপার কিছু আলোচনা করলাম। আসুন আসুন আসুন, আমার নবীর মহব্বতের কথা দুটো একটা শুনিয়ে দিয়ে যায়। না 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 না, এই দুনিয়ার জমিনে নবীর ভালোবাসা ছাড়া নাজাত মুক্তি পাওয়া যাবে না। যারা নবীকে ভালোবেসেছে বাবা, নবীর প্রেমে যারা ডুব দিয়েছে বাবা, নবীর মহব্বতের মালা যারা গলায় পড়েছে ভাইরা গো, তাদের দামটা আল্লাহ দুনিয়ায় বাড়ি দিয়েছে, ইজ্জত আল্লাহ বাড়ি দিয়েছে। ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের ইজ্জত দিয়ে দয়ার জান্নাতের টিকিট দিয়ে দেবে। জি, ভালোবাসা, মহব্বত, প্রেম একটু করতে হবে। মদিনার একজন সাহাবী নতুন ঘর বেঁধেছে, আল্লাহর নবীর কাছে ঝরঝর করে কাঁদতে লেগেছে। নবী গো, আমার মনের আশা একটু পুরা করে দিন। আমার নবী পাক ডেকে বলল, বাবা তোমার কি আশা? বলে, আপনি হলেন আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর নবী, আমার মনের বড় ইচ্ছা, আমি একটা নতুন ঘর বেঁধেছি। ও নবী, আপনি আমার ঘরে একটু বসবেন, আপনার পায়ের ধুলে আমার ঘরে একটু দেবেন। ও ভাই রে, নবীকে নিয়ে যাওয়ার জন্য সাহাবীরা পাগল। যেমন আমাদের ফুরফুরার দরবারের কোন পীর এলে বাবা, এই নাপিত ছাদ বেরিয়ে অনেক ভাই বাবা হুজুরকে একটু বাড়ি বসাবার জন্য পাগল রে, কারণ উনি হলো মুজাদ্দেদের আওলাদ। আর আমার নবী ইনি হলো আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ। তাই সাহাবী নবীর কাছে বসে বসে কাঁদছে, নবী গো, আমার আশাটাকে আপনি পূরণ করবেন। আমার নবী পাক দেখে বলেছিলেন, ও সাহাবী তুমি যাও যাও যাও, আমি তোমার মনের তামান্না পুরা করব। আমি তোমার বাড়ি দাওয়াত নিলাম, আগামীকাল দুপুরবেলা আমি তোমার বাড়ি যাব। ও ভাই, নবী জীবনে মিথ্যা কথা বলিনি বাপজি গো। সাহাবী শোনার পরে দৌড়ি দৌড়ি বাড়ি চলে যায়, বিবির গলাখানা জড়িয়ে, বিবির গলাখানা জড়িয়ে বলছে, বিবি রে, আজকের আমাদের খুশির খবর, রহমতের নবী তিনি দাওয়াত নিয়েছে, আগামীকাল আমার নবী আমাদের বাড়ি পায়ের ধুলি দেবে। বিবি খুশিতে বাগে বাগ, বাবা যেন বাড়ি ঈদের আনন্দ। ও ভাই, সারা রাত স্বামী স্ত্রী কেটে গেল গো, আপনার ঘুম এলো না। সকালবেলা মদিনার মসজিদে বেলাল আজান দিয়েছে। ও ভাই, স্বামী স্ত্রী দুজনে নামাজ পড়িলাই গো। এই নামাজের পরে দুজনাই চিন্তা করছে, আয় আল্লাহ, রহমতের নবী তো উনি দাওয়াত নিয়েছে গো, আমাদের বাড়ি পাত ধুলি দেবে, কিন্তু আমরা কি মেহমানদারি করব নবীকে? এক টুকরো ঘরে কিছু নাই রে, আমার নবীর একটু মেহমানদারি করি বাবা, আমার নবীর কিছু বাবা খাইয়ে দেই। আমরা গরিব, আজকে দেওয়ার মতো আমাদের কিছু নাই। ও ভাই, এই আলোচনা করতে না করতে বিবি যান বাবা গোয়াল ঘর থেকে বকরি ছাগল বার করলো, একটা ছুরি
স্বামীর হাতে তুলে দিয়ে বলছে, স্বামী গো, আপনি এক বিন্দু চিন্তা করবেন না, আমার দিনের নবী এক করবে 7 দিন কিছু খাইনি গো, মাঝে মাঝে পেটে পাথর বেঁধে জীবন নবী কাটায়। ও স্বামী, সুন্দর করে জবাই করে দাও, আমি কষা করে রান্না করব, নিজে হাতে আমি আমার নবীকে মেহমানদারি করব। মদিনার সাহাবী ছাগলা সুরিলে বাপ এইবার চলে গেছে পাঁচিলের কাছে, বাবা জবাই করবে, হালাল করবে। এমন অবস্থায় সাহাবীর বড় ছেলে বাবা ঘুমিয়েছিল, জেগে গেল। আব্বু গো, আজকে তোমার হাতে ছুরি আর বকরি কেন? সাহাবী বলছে, বেটা ওই আমার কলিজার টুকরো রে, এই ছাগলটা আমি জবাই করব, দিনের নবী আমার বাড়ি মেহমান। সাহাবীর বড় ছেলে আব্বার মুখে দিয়ে তাকে বলছে, আব্বু গো, আমি ছাগলের পা গুলো ধরি, আব্বু তুমি জবাই করবে, তোমার অসুবিধা হবে না। সাহাবীর বড় ছেলে ছাগলের পা গুলো জাপটে ধরেছে গো। এইবার সাহাবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিলে, চামড়া ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে বিবি জানের কাছে দিয়ে বলছে, বিবি রে, সুন্দর করে রান্না করবে তুমি, আমি মদিনার বাজারে যাচ্ছি, আমার কাছে কিছু পয়সা আছে, আমি জবের আটা কিনে আনবো, আমার দিনের নবী আল্লাহর দোস্ত রুটি আর গোস্ত পছন্দ করে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও ভাইরা, আল্লাহ কোরআনে বলেছেন, যারা আল্লাহর পেতে চাও, আল্লাহর নৈকট্য নিতে চাও, আল্লাহর প্রেমে যারা ডুব দিতে চাও, আল্লাহ নিজে কোরআন পাকে বলেছে, আগে নবীকে ভালোবাসো, নবীর ইত্তেবা করো, তাহলে তোমরা আল্লাহকে কিন্তু পেয়ে যাবে। সাহাবী টুকরো টুকরো করে কেটে বিবির কাছে দিয়ে মদিনার বাজারে চলে গেছে জবের আটা কিনতে। সাহাবীর বড় ছেলে বাবা মায়ের কাছে দাঁড়িয়ে, সাহাবীর ছোট ছেলে জেগে গেছে, সাহাবীর ছোট ছেলে জেগে গেছে। বড় ভাই বড় ভাই বড় ভাই বড় ভাই, পাঁচিলের কাছে রক্ত দেখলুম কেন? কোনোদিন তো ঘুম থেকে উঠে রক্ত দেখিনি। ছোট ভাই রে, আমার আব্বা দুজন মিলে আমরা বকরি ছাগল জবাই করেছি, রহমতের নবী আমাদের বাড়ি আসবে। সাহাবীর ছোট ছেলে ডেকে বলছে, বড় ভাই কি করে জবাই হলো দেখা হলো না, একটু বলো বলো, একটু বলো বলো বলো, কি করে জবাই করলে? বড় ছেলে বলছে, ছোট ভাই আমি ছাগল জবাই তোমার দেখাবো, তুমি এই পাঁচিলের কাছে শুয়ে পড়ো। বড় ছেলে ঘরে গেল, চৌকির তলায় ছিল ছুরি, ওই ছুরিটা আনলো বাবা। ছোট ভাইকে শুবিয়ে যেমন ছাগল জবাই করা হয়, ভাইরা গো উল্টো পিঠ দিয়ে টানবে। বাচ্চা ছেলে বুঝতে পারিনি বাবা, সিধা পিঠ ধারওয়ালা পিঠ পড়ে গেছে, গলাটা কেটে গেল, গলা থেকে হল গল রক্ত বার হচ্ছে। ছোট ছেলে হাত পা ছুটোছুটি করা শুরু করেছে। ওই বড় ছেলে মা জননীর কাছে চলে গেলেন, ও মা মা ও মা মা, একবার তুমি তাকে দেখো মা, আমি তো ভুল করেছি, বুঝতে পারিনি, আমি ছোট ভাইকে জবাই করে দিয়েছি। মা জননী জনম দুঃখিনী
বাবা সন্তানের ব্যথায় পাগল, এদিকে নবী আসবে। এইবারে মা রান্না বান্না ফেলে বাবা দৌড়ে গেল পাঁচিলের কাছে, যে দেখে বাবা ছোট ছেলে আর নড়ে না, আর কোনো কথা বলে না, রক্তে লাল হয়ে গেছে। ও ভাইরা, হাজার মা জননী জনম দুঃখিনী ওই বাচ্চার কোলে করে দুই গেলে চুমো দেয়। ওরে আমার ছোট মানিক, আজ তুই ফাঁকি দিলি বাবা, দিনের নবী আমার বাড়ি আজকের মেহমান। বাবা আমার বড় ইচ্ছা ছিল তোরা দুই ভাই নবীর পাশে বসে আমার রসুলকে খাওয়াবি, কিন্তু আজকে রে তুই আমার কোল ফাঁকি দিলি বাবা, আজকে তুই চলে গেলি বাবা, আজকে আমি কাল নিয়ে দুনিয়া করব। মা সন্তান মার পেটে থাকে, একমাত্র মাই জানে সন্তানের ব্যথা বাবা। মায়ের কোলে যদি সন্তান মরে, মরণের আগ পর্যন্ত মা চোখের পানি কিন্তু শুকায় না বাবা, শুধুই কাঁদে। বাপ ভুলে যায় কিন্তু মা চিরকাল কাঁদে, চোখের পানি ফেলে। আহ মা কাঁদছে। ভাইরা বাবাজিরা, এদিকে দয়ার নবী রহমতের নবী তিনি আসবেন। মা জননী, মা জননী সোনার মানিক পাজা করে নিয়ে, ও ভাই ঘরের ভিতর শুবিয়ে কালো চাদর মুড়ি দিয়ে বলে, আল্লাহ আজ আমার একটা কোল খালি করে দিয়েছ, আজ আমার ছোট মানিক ফুরিয়ে গেছে। আল্লাহ আমি কাঁদবো না, দুঃখ পাবো না, আমার দয়ার নবীকে আমি একটু মেহমানদারি করব। কি ভালোবেসেছে বাবা, কি মহব্বত করেছে আমার নবীকে বাবা। আল্লাহর কোরআন তারা ফলো করেছে বাবা। জি স্বামী মদিনার বাজাতে বাড়ি এসেছে গো, আপার জবের আটা কিনে বিবি গোস্ত রান্নার পরে জবের আটা রুটি বানালেন। বানাবার পরে বাবা দুইজন পাঁচিলের কাছে দাঁড়িয়ে গেছে। আমার দিনের নবী রহমতের নবী গো, আজ আমার বাড়ি আসবে, আমার নবীর একটু মেহমানদারি করব, আমার নবীর একটু ঘরে বসাবো, আমার নবীর পায়ের ধুলি আমাদের বাড়ি নেব। আল্লাহ নবীর পায়ের ধুলি আল্লাহ আমাদের বাড়ি বরকত দেয়। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? নবীকে কত ভালোবেসেছিল বাবা। এদিকে মরা ছেলে ঘরে, ছেলের কথা মনে নেই, আগে নবীর প্রেমে ডুব দিয়েছে বাবা। পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে। হঠাৎ বাড়ির পাশের একটা যুবক নাম ধরে ডাকছে, ও বাড়িওয়ালা ভাই গো, একটু বেরিয়ে এসো, তোমার বড় ক্ষতি হয়েছে। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? দরজা কানা খুলে বলছে কি ব্যাপার? বলে ভাই তোমার বড় ছেলে ওই পাশের বাড়ির সাদওয়ালা ছাদ থেকে নিচে পড়ে মারা গেছে। তোমার বড় ছেলে আর দুনিয়ার জমিনে বেঁচে না। মা মা মা, একটা সন্তান মারা গেছে, মা পাশান দিয়েছে, আমার বড় বেটা তো বেঁচে আছে। তাই মা হাউ মাউ করে দৌড়ে গেল বড় ছেলের কাছে গো। যে দেখে রাস্তায় বড় ছেলে মরে পড়ে আছে। মা মরা ছেলে দুই গেলে চুমু দিয়ে বলছে, আল্লাহ তুই আজকে আমার কি খেলা খেললি আল্লাহ, আজ আমার দুটো বেটা, আমি জানি একটা চলে গেছে আর একটা আছে। আল্লাহ রে, আজ আমার বড় বেটাও দুনিয়াতে চলে গেল, আমি আর দুনিয়া কি করে করব?
আমার মা বলে কে ডাকবে? এই বলে বড় ছেলের পাঁজা করে নিয়ে ছোট ছেলের কাছে এনে বাবা কালো চাদর মুড়ি দিয়ে এক চাদরে দুই ভাইকে বাবা শুবিয়ে দেয়। ও ভাই, এদিকে দিনের নবী আসবে বলে পাঁচিলের কাছে স্বামী স্ত্রী বাবা দুজন দাঁড়িয়ে গেছে নবীর প্রেমে। হঠাৎ দেখা গেল আমার নবী মদিনার মসজিদের নামাজ আদায় করে এইবার যখন সাহাবীর বাড়ি দাওয়াত বাড়ি আসবে, যত সাহাবীরা নামাজ পড়েছিল বাপ, সব সাহাবীরা বলছে নবী গো আপনি যেখানে যাবেন আপনার সঙ্গে যাব। আমার নবী বাগ দেখে বলে বাবা সাহাবীরা, আমার একটা গরিব সাহাবী দাওয়াত করেছে, তোমরা যাবে? বাবা বলে হুজুর যাব। এই বলে নবীর পিছনে পিছনে সাহাবীরা জলদি চলে আসলো। রাস্তার মাঝখানে তাকে হযরতে জিবরাইল মাটির মাঝখানে রাস্তার মাঝখানে ডানা মেলে দাঁড়িয়ে নবী গো একটুকুনি দাঁড়া। আমার দিনের নবী দাঁড়িয়ে গেল। জিবরাইল সালাম দিলেন। আমার দিনের নবী সালামের জবাব করা দিয়ে বলছে জিবরিল কি সংবাদ তুমি দিতে এসেছো? জিবরাইল বলে নবী গো আজকের একটাই মাত্র সংবাদ। কি সংবাদ? বলে নবী আপনি যে বাড়ি দাওয়াতে যাচ্ছেন এই বাড়িওয়ালা দুটো বাচ্চা ছেলে আছে, আপনি নবী যখন খানা খাবেন ওদের কথা ভুলে যাবেন না, ওদের গালে ওই নাস্তা খানা আগে দেবে। আমার রহমতের নবীর কানে সংবাদটা পৌঁছে দেওয়ার পরে সাহাবীর বাড়ি নবী পৌঁছে গেছে। বাবা সাহাবী আমি তোমার নবী এসেছি বাবা, দরজাখানা খোলো। সাহাবী হাউমাউ করে দরজাখানা খুলে আমার রাসূলকে পাঁজা করে ধরে নিজের বিছানায় বসিয়ে দিলেন। নবী গো আপনি এসেছেন, আমার বাড়িটা আজকে নূরের আলো হয়ে গেছে। আমার বাড়িটা আজকের বাগে বাগ হয়ে গেছে। আল্লাহর দোস্ত আজকের আমার বাড়ি। আমার রাসূল বলছে বাবা তুমি আমার দাওয়াত করেছিলে, খাবার জোগাড় কিছু করেছো? বলে নবী গো আমি আমার বাড়ির একটা বকরি ছাগল আমি হালাল করেছি, আর কেজি খানি জবের আটা রুটি আমি বানিয়েছি। আল্লাহর দোস্ত গোস্ত রুটি আমার বাড়ি খাবে, আমার জানটা ভরে যাবে। নবী আমার বলল বাবা আমি তো একলা খাবো না, তুমি বাইরে তাকিয়ে দেখো আমার সাহাবীরা তোমার বাড়ি এসেছে, ওরাও খাবে। সাহাবী উকি মেরে তাকিয়ে দেখে আল্লাহু আকবার, মদিনার সাহাবীরা কানায় কানায় যত সাহাবী নামাজ পড়েছিল সব এসে হাজির। সাহাবীর মনটা খারাপ। আল্লাহ রাসূল বলল বাবা খারাপ করছো কেন? বলে হুজুর আমি আপনার জন্য কেজি 3 গোশত রান্না করেছি, আর কেজি খানি জবের আটা রুটি করেছি আপনাকে খাওয়াবো, কিন্তু এত সাহাবী আমি আমার মান সম্মান যাবে। আল্লাহ রাসূল বলল বাবা এক বিন্দু চিন্তা করো না, আমি নবী যখন তোমার বাড়ি এসেছি আমি জবান দিচ্ছি যত সাহাবী তোমার বাড়ি এসছে সব পেট ভরে খাবে। একটু আসতে বলো দি, সত্যি আসতে বললে? হ্যাঁ কত সাহাবী এসছে জানেন? 1600 সাহাবী। 1600 সাহাবী, গোশ হচ্ছে 3 কিলো, রুটি হচ্ছে 1 কিলো। 1600 সাহাবী মাথায় কাজ করবে, মাথায় কাজ করবে। আল্লাহ রাসূল বলল গোশত আর রুটি আমার কাছে আনো, নিয়ে এসো।
আল্লাহর নবী রহমতের নবী এক বিন্দু দেরি করলেন না। বলে বাবা সাহাবী তুমি দেরি করো না, ওই বাইরে যেসব সাহাবীরা তোমার বাড়ি মেহমান ওদেরকে পেট ভরে খাইয়ে দাও। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাত্র 3 কিলো গোশ 1 কিলো যাবে না টা রুটি। আমার নবী পাক বলছে তাতে কি হয়েছে বাবা, বারকোশ আগলা করো। যে 500 আগলা করলো বাবা, আমার নবীজির গালির থুতু ওই গোশে লাগিয়ে দিলেন, ওই রুটিটি লাগিয়ে দিলেন। যাও যাও বাবা, কোনো চিন্তা করো না, আমার সাহাবীর আজকের পেট ভরে খাবে। নবী পাক কি দিয়েছে? গালের থুতু। হ্যাঁ, তবে যেন কালকে আবার বাড়ি গিয়ে কুটুম যদি থাকে যেন বলো না খোকা ভাই বলে গেছে গোশ কম, গোশের হাঁড়িলে একটু থুতু দেয়। বাবা তোমারও থুতু কেউ খাবে না জি, তোমার আমার থুতু কিন্তু পয়জন বাবা জি। খবরদার যেন মাতব্বারি করে কাল থুতু দিও না জি। আমার নবীর থুতু আলাদা, আমার নবীর থুতু পাক, আমার নবী শুধু বরকত। জোরে বলুন, সবাই মিলেমিশে বলে, আর একটু চিল্লে বলে। এই আমার নবীর থুতু আর আমাদের থুতু এক হবে? আরে কথা বলে না কেন? হ্যাঁ হ্যাঁ জি, আমার নবী সাপে কামড়িয়েছে, নবীর গালে থুতু দিয়েছে, মুহূর্তের মধ্যে বিষ পানি। একটু জোরে বলে, একটু জোরে বলে। আর আমরা যদি সাপে কাটা রুগী আসে গালের থুতু যদি দেই, কাফন কিনে তাই দিতে হবে। কথা বুঝতে পারুনি? অত সহজ না বাবা। আসু তোরা তক্ত বসে এক করো না। আল্লাহ নবীর সাহাবী বেটে 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 1600 সাহাবীর খাইয়ে দিয়েছে। এইবার রুকিয়ার গোস্তর হাঁড়িয়ে আনলো। আমার নবী পাক বললো বাবা বার কর, আর ঢাকনি আগলা করো। আগলা করে দেখে 3 কিলো গোশ আর 1 কিলো রুটি। সব সাহাবীরা পেট ভরে খেয়েছে, কিন্তু গোশের হাঁড়ি আর রুটির বাবা বার কর, 1 লোকমা কমিনি। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? একটু মহব্বতের সঙ্গে বলা গেল না? বরকত দেনওয়ালার মালিক কে বাবা? একটু জোরে বলো। দেনওয়ালার মালিক কে? আল্লাহ। এই জন্য মাঝে মাঝে আল্লাহকে স্মরণ করতে হয়। খালি রাজি তোমার আল্লাহ। তুই মনে করছো পরশা আমার, দলিল আমার, কোথায় জমি আমার। এই তোমার আমার 3.5 হাত জায়গা। তোমার আমার জায়গা কত? 3.5 হাত। ওইটা তোমার আমার পুঁজি। আর এই যে ঘুরতেছ এগুলো আল্লাহ লিজ দিয়েছে আমাদের। ওই যে বগল দাবাই করে দলিল ঘুরতেছ পরচালে, এই লিজ জমি জি, ও তোমার আমার না। এজন্য বলছি খুব সাবধান বাবা। আল্লাহ নবী ডেকে বলছে বাবা ও সাহাবী, আর তুমি দেরি করো না। গোশা রুটি যখন বারকোশ আছে, আর দেরি করো না। আমি নবী পাক যখন কিছু খাই, আমার ধরুন নয়নের নানু ভাই ইমাম হাসান হোসেন ওরা আমার পাশে বসে, আগে আমি ওদের গালে তুলে দিই, তারপর আমি খাই। ও সাহাবী দেরি করো না, তোমাদের সোনার মানিক বাচ্চা কোথাতে ডেকে দাও, আমি হাসান হোসেনের মতো ওদের গালে আগে দেব। কিন্তু দুটো বাচ্চা তো মারা গেছে বাবা, দুটো বাচ্চা তো নেই, চলে গেছে। নবী গো আমার বাচ্চা তো দুনিয়ায় নেই। আর সকালবেলা ফাঁকি দিয়েছে। আমার নবী পাক বলছে বাবা তোমার বাচ্চা তালি মারা গেছে। জি নবী, দুটো বাচ্চা দুটো মারা গেছে। আমার নবী পাক দেখলো বাবা আজকে তোমার দুটো সোনার মানিক মারা গেছে। সাবিরে তুমি আনন্দ করে আমার খাবার তো কি বাবার বুঝলাম না। ওই সাহাবী নবীর গলা গলা জড়িয়ে চিল্লে বলেছিল নবী গো বাচ্চা মরে গেলে বাচ্চা পাবো, নবী চলে গেলে নবী পাবো না। আমার নবী বাবা কি দিয়েছিলেন, কি মহব্বত করেছিলেন। আমার নবী পাক বলল বাবা চলো তো দেখি তোর বাচ্চা তো কেমন করে মারা গেছে। ও ভাই দরজাটা খুলে দিল। এইবার যে দেখে দুটো বাচ্চা কালো চাদর মুড়ি দেওয়া আছে। আমার নবী
বাবা চাদরটা আগলা করে দেখে একটা গলা কাটা আর একটা নারী ভুড়ি বার হওয়া। আমার নবী পাক দেখবে যে বাবা সাহাবী গো, আমি এমন মৃত্যু তো জীবনে দেখিনি, কি ব্যাপার? সাহাবী বলছে নবীজি গো, আজকের আমার দুটো বাচ্চা দুটো মারা গেছে। সব বৃত্তান্ত যখন নবীকে বললেন, আমার নবী শোনার পরে দেরি করলেন না, ওই চাদরটা মুড়ি দিয়ে দুই বাচ্চার মাঝখানে আমার দিনে নবী বসে গেল, হাত দুখানা তুলে দোয়া চাই, আল্লাহ আল্লাহ আমি তোমার দোস্ত বলছি, আল্লাহ তুমি শোনো, আমি ওয়াদা করছি বাচ্চা দুটোর গালে আগে দেব, আজকে যদি দিতে না পারি আয় আল্লাহ আজকে আমাকে অনেক খারাপ বলবে, আজকে আমি তোমার গায়ে হাত দুটো তুলে কাঁদছি, আল্লাহ এই বাচ্চা দুটোকে আল্লাহ তুমি জিন্দা করে তুলে দাও। নবীর কথা বাবা, হ্যাঁ সঙ্গে সঙ্গে নবী তাকিয়ে দেখে ওই কালো চাদরের ভিতরে দুটো বাচ্চা নড়ানড়ি করছে। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? হ্যাঁ, আমার আল্লাহ কি না করতে পারে বাবা, এই আমার আল্লাহ কি না করতে পারে? একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ওই দুটো বাচ্চার গালে আগে দিয়ে খানা শেষ করলেন। সাহাবীদের বলল বাবা, আমার গরিব সাহাবী একটাই মাত্র ছাগল ছিল বাবা, ছাগলের গোশ আমরা খেয়েছি, ওই ছাগলের হাড়গুলো আমার কাছে আনো, আমি নবী ছাগলটা জিন্দা করে দিয়ে যাই। আর একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বলা গেল না? সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল হাড়গুলো নিয়ে বলে, আল্লাহ সাহাবীর দুটো বাচ্চাকে তুমি জিন্দা করেছো, সাহাবীর এই বকরি ছাগলটা তুমি জিন্দা করে দাও। কি নবী, আহা মুখের কথা মুখে আছে, হাড়গুলো জোড়া লেগে আমার নবীর সামনে দিয়ে ডাকতে ডাকতে ছাগল চলে যাচ্ছে। একটু চিল্লে বলা গেল না, আর একটু জোরে বলা গেল না? সেই নবীর উম্মত আমি আপনি বাবা। আল্লাহ পাক আমার আপনার কত কপাল বুলন্দ করেছে, আমার আপনার নসিব কত বুলন্দ করেছে। আজকে রে আমি বলবো আমার নাপিত সাতবেরিয়ার ভাইরা, তোমাদের কপাল, তোমাদের নসিব। আজকে যারা কবরে গেছে তাদের কত আনন্দ হচ্ছে কবরে, তারা কত খুশি পাচ্ছে কবরে। কেন? ছেলেরা, বাচ্চারা, যুবকেরা এই যে মাহফিল ওরা দিয়েছে, কষ্ট করেছে, এর দাম, এর দাম আজকের কবরবাসীরা তারা ভোগ করছে বাবা। জি, তবে দুঃখ লাগে আমার নাপিত সাতবেরিয়ার ভাইরা অনেক এখন ইতস্ততা করছে, অনেকে মনে মনে করছেন একটু দেরি করে যাই বাবা, কিন্তু আমার সময় তো আমি তোমাদের পেলুম না বাবা, আমি তোমাদের, আমার সময় তো তোমাদের পেলুম না। এখন দুই হুজুর আছে মাশাআল্লাহ, পীরনগরের হুজুর, আমার মুজাদ্দেদের আওলাদ হুজুর, দুইজন আছে মাশাআল্লাহ। প্রত্যেক ভাইকে বলছি আর সময়টা এদিক ওদিকে নষ্ট না করে মাহফিলে চলে আসেন, একদম এদিক ওদিকে থাকবেন না। তাই আসুন, আমি সেই 8:30 থেকে শুরু করে আমি আপনাদের কাছে আলোচনা করলাম, তাই সবাই মিলে দাঁড়িয়ে আমার রাসূল পাকের সামনে সালাম দিয়ে, আর যারা বাইরে আছেন একটু ভিতরে চলে আসবেন। একটু দাঁড়ান তো বাবা সবাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সবাই এগিয়ে আসুন বাবু, এগিয়ে আসুন ভাই, সবাই একটু এগিয়ে আসুন, আমার কাছে আসে। আরে কথা শোনেন না কেন আপনারা? এক কথা শুনতে হয়। জি মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর পরিবেশ, দেখুন তো কত সুন্দর মাহফিলটা। জি কি সুন্দর ফুল লাইট দিয়ে আমার ভাইরা সাজিয়েছে। জি আমি দোয়া দিয়ে যাব, যত যুবক, যত জওয়ান
এই মাহফিলটা সাজিয়েছো, আমি দোয়া দিয়ে যাব আল্লাহ পাকের রহমতের সাজানো জান্নাত তোমাদের যেন দান করে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই চিল্লে বলো আল্লাহুম্মা আমিন। বাবা এখনকার যুবকেরা তারা যদি কষ্ট না করত, আপনারা কি দিনের কথা দুটো শুনতে পেতে? জি, ওদের অবদান কম নেই, ওদের কষ্ট কম নেই। আমি তো দেখছি, আমি এই পাকা রাস্তার ধারে যে গেট, এক ঝাঁক যুবক দাঁড়িয়ে আছে। আহ, কখন আমাকে আনবেন, কখন আমাকে আনবেন? জি, আল্লাহু আকবার। আমি জানি, আমি 2 বছর আগে এসেছি। সত্যিকারের মনের মানুষ, খুব মহব্বতের মানুষ, আমি জানি। জি মাশাআল্লাহ, আমি এসেছি, কিছু আলোচনা করলাম। এখন 2 হুজুর আপনাদের কাছে আসবেন, জি শুনবেন এবং আখরি মোনাজাত নিয়ে যাচ্ছে ঘরে যাবেন। একটু জোরে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় এ নামিয়া, কাঁদিলে উম্মতির জালায়, কাঁদিছেন সোনার মাদিনা। ইয়া নবী সালাম, খুব জোরে। আয় নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কলে। ইয়া নবী সালাম, নবীজি আম্মা আমেনা, আমার নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির দুধমা হালিমা, সোনার নবীর রওজা মাদিনা। ইয়া নবী সালাম, ইয়া হাবিব। সবাই জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই চিল্লে বলেন নারায়ে তাকবীর। আমার পীরনগর হুজুর কেবলা, আমার পীরনগর হুজুর কেবলা, আমার মুজাদ্দেদের আওলাদ, আমার মুজাদ্দেদের আওলাদ। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর চিল্লে বলেন নারায়ে।